ভাইস চ্যান্সেলর স্যারকে আমি ফোন দিয়েছি, আপনার সন্তানেরা মায়ের খাচ্ছে, আপনি বের হন। তিনি বের হয়নি। আপনারা মুখে যা বলেন তা তো করেন না। এই মুনাফিকের চরিত্র আপনাদের আছে। সিসিটিভি ক্যামেরা যদি সরানো হয় রেকর্ড, এর ড্রাইভার প্রশাসন। আমি যখন হচ্ছে যে মেডিকেল সেন্টারে দেখলাম আমাকে হামলা করার চেষ্টা করার জন্য পুরো মেডিকেল সেন্টার ভেঙে তছনছ করে দিয়েছে। তারপর আমার চোখের ওপর চশমার উপর আঘাত করেছে, অতর্কিত কিল ভুসি সবকিছু দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে আমার চোখে প্রায় 4টার মতো সেলাই হয়েছে। সবগুলো মিলে এই হচ্ছে অবস্থা। আমরা জানি ভাইস চ্যান্সেলর স্যারকে আমি ফোন দিয়েছি, আপনার সন্তানেরা মায়ের খাচ্ছে, আপনি বের হন। তিনি বের হয় নাই। আমরা দেখেছি ভাইস চ্যান্সেলর স্যারের এই যে দুরভিসন্ধি মার মুখে আগ্রাসী চিন্তা যারা লালন করে, এই টেন্ডার খোঁজদার আপনি আজকে ক্যাম্পাসে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। এই অছাত্ররা, এই মাদকাসক্তরা যদি ক্যাম্পাসে স্থায়ী হয়, এর দায়ভার আপনাকে নিতে হবে। আমরা বলছি সিসিটিভি ক্যামেরা যদি সরানো হয় রেকর্ড, এর দায়ভার প্রশাসন, আইডি দপ্তরের প্রক্টর স্যার, আইটি ডিরেক্টর স্যার এবং ভাইস চ্যান্সেলর স্যার এটা যেতে পারে না। আমার যশোর কার্যনির্বাহী সদস্য মেহেদী সর্বশেষ আমার সাথে ছিল। সে আমাকে সেভ করতে গিয়ে তার ওপর লাঠি দিয়ে আঘাত করছে, মাথায় আঘাত করছে, পিঠে আঘাত করছে। এই আঘাতের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা একই সাথে প্রশাসনকে দাবি জানাচ্ছি, আপনারা মুখে যা বলেন তা তো করেন না। এই মুনাফিকের চরিত্র আপনাদের আছে। এই মুনাফিকি করতে গিয়ে জাতির সঙ্গে আর বেইমানি করিয়েন না। যদি বেইমানি করেন, হাসিনা পালিয়ে যেতে পারছে, আর আপনার থুতু দিয়ে এই সাধারণ শিক্ষার্থীদের থুতু নিয়ে আপনাদের পালিয়ে যেতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জানেন যে বিশেষ করে শিক্ষার্থীদের যে দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজ, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দফায় এইটা মানে সিন্ডিকেটের মাধ্যমে এটা পেছানো হচ্ছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন এই টেন্ডার বাজির সাথে মানে আছে। এই কারণে আমরা ওখানে মূলত গেছিলাম আজকে একটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে। তো ওখানে গিয়ে ছাত্র দলের যে গুন্ডারা আছে, যে সন্ত্রাসী বাহিনীরা আছে, তারা অতর্কিত হামলা করে, তাদের হাতে বিভিন্ন ধরনের লাঠিসোঁটা ছিল আর কি। আমরা জাস্ট ওখানে গেছি শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছে আসলে এটা ইতিহাসে বিরল আর কি।